এলুমিয়া থেকে আমাকে যখন ভর্তি করে দেওয়া হলো, আমি আমার সকল সহকর্মীদের সাথে কথা বলে বিদায় নিলাম এবং একটি অটোরিকশা ভাড়া করে নিলাম। অটোরিকশা খুবই এক্সপার্ট, সে খুব সুন্দর করে তার নিজস্ব মেধাশক্তি দিয়ে তার যে অটোটা বানাইছে সেই অটোটাকে ভাড়া করে নিয়েছি। খুব সুন্দর করে পরিপাটি করে অটোটা সাজায় রাখছে। তার নাম আলামিন। তাকে সকালবেলায় বলে রাখছিলাম যে আজকে আমি বদলি হয়ে গেছি, আমাকে নদীর পাড়ে নামিয়ে দিয়ে আসতে হবে। সেও সেবার মতো আগে আছে। তো যাচ্ছি নদীর দিকে। নদীর পাড়ের যে অবিরাম যে সৌন্দর্য, সেটা আমরা আজকে দেখব। যে দেশে ছিলাম এলুমিয়া শাখায়, সেই এলাকার পরিবেশটা ছিল মনোরম, লোকজন ছিল অনেক আন্তরিক, কথা বলেই ভালো লাগতো। গ্রামের সহজ সরল মানুষদের ছেড়ে চলে যাচ্ছি আজকে লালবাগ শাখায়, ঢাকার লালবাগ, পুরাতন ঢাকা। তো যাই হোক, আজকে এলুমিয়া শাখার সকল স্মৃতি আমি ধরে রাখার জন্য আজকের এই ভিডিওটা করা। ভিডিওর মাধ্যমে আমি জানতে পারবো এবং দেখতে পারবো, এলাকার লোকজনকেও বুঝতে পারবো যে এই এলাকায় অনেক দিন যাবৎ বসবাস করে আসলাম। যাই হোক, রাস্তাঘাটটা ছিল মেটোময়, ভালো পাকা রাস্তা ছিল। নদীমাতৃক দেশ হলেও এখানে চলাফেরা করা খুবই সুন্দর ছিল। সামনে আমাদের নদী, আর কিছুক্ষণ পেরোলেই নদীতে আমরা যাইতে পারবো এবং এলাকার লোকেশনটা দেখতে পারবো। খুবই মনোরম পরিবেশ। চলে আসবো, দেখি আমরা সেই প্রাকৃতিক দৃশ্যতে চলে আসলাম। আমরা ফেরিতে করে নদী পার হচ্ছি। গলানন্দ মোড় থেকে কিছু সময় পার হলেই আমরা ফেরিতে করে পাটুরিয়া ঘাটে যাচ্ছি। অল্প সময়ের মধ্যেই, অল্প কিছু সময় লাগে, 1 ঘন্টার মতো, 40-45 মিনিটের মতো লাগে। আমি বাসে চড়ে সেই বরিশাল থেকে নাগরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ফেরিতে করে বাসটা পার হচ্ছে। তো সর্বশেষ ফেরিতে 3 তলায় উঠে প্রাকৃতিক সৌন্দর্যর ভিডিওটা নিয়ে নিলাম। পরবর্তীতে যাতে বুঝতে পারি, এই রাস্তায় আর আসবো কিনা জানি না, পরবর্তীতে আমি যাতে বুঝতে পারি এই এলাকায় খুবই সুন্দরভাবে যে যাতায়াত হয়েছে, নদী পার করতে পারছি এবং কি মোড়টার উপরে প্রাকৃতিক দৃশ্যটা দেখার মতো ছিল। তো ভালো থাকবেন, এরকম ভিডিও আরও